নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। সময় একটানা চলে, কিছু অপেক্ষা শেষ হয় না, আর কিছু স্বপ্ন বারবার গড়ে আবার ভেঙে পড়ে। কিন্তু এবার ইতিহাস লিখতে চলেছে দুই অসমাপ্ত গল্প। একদিকে পাঞ্জাব কিংস 2008 থেকে শুরু, কিন্তু ট্রফির মুখ দেখেনি একবারও। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তারকাখচিত স্কোয়াড, আগুনে ব্যাটিং, তবুও ট্রফি অধরা। এবার আর না, এবার কারো না কারো স্বপ্ন পূরণ হবেই। দুই দলেরই সামনে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ছোঁয়ার সুযোগ। 17 বছরের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হবে একটির জন্য, আর অন্যটি তাদের বুক ভাঙবে আরও একবার। পাঞ্জাব বনাম ব্যাঙ্গালোর, পুরনো ইতিহাস ভুলে যান, কারণ এই ম্যাচ, এই রাত বদলে দেবে সব কিছু। চলুন এক ঝলকে দেখে নিই কীভাবে এই দুই দল এবার ইতিহাসে দ্বার প্রান্তে পৌঁছেছে। পাঞ্জাব কিংস আইপিএল শুরু থেকে মাত্র দুবার প্লে অফে উঠেছিল, 2008 এবং 2014 সালে। একমাত্র ফাইনাল খেলেছিল 2014 সালে, হার মানতে হয়েছিল কলকাতার কাছে। 2025 সালে দুর্দান্ত কামব্যাক শ্রেয়াস আয়ারের নেতৃত্বে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিনবার ফাইনালে গিয়েও ট্রফি হাতছাড়া, 2009, 2011 এবং 2016 সালে। বিরাট কোহলি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক, কিন্তু তবুও কোনো ট্রফি নেই। এই ম্যাচের পিচ কন্ডিশনের কথা বলতে গেলে প্রথমেই বলি, ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই আইপিএলের নিয়মিত ভেন্যুগুলির মধ্যে সর্বোচ্চ স্কোরিং হয়েছে, যেখানে প্রথম ব্যাট করা দলগুলি 8 ইনিংসে 7বার 200 রান পাস করেছে। প্রথমে ব্যাট করা দল 8টি ম্যাচের মধ্যে 6টি জিতেছে, কিন্তু টসে জেতা দল রান তাড়া করার প্রবণতা দেখিয়েছে, সম্ভবত হাই স্কোরিং কন্ডিশনে মোট রান মূল্যায়ন করতে অসুবিধার কারণে। 8টি ম্যাচে 7বারই তা করেছে। পাঞ্জাব এই মরশুমে দুবার এখানে খেলেছে এবং দুইবারই জিতেছে। তারা এখানে মরশুমের প্রথম ম্যাচ খেলেছে এবং একটি সুনির্ধারক পারফরম্যান্সে 5 উইকেটে 243 রান করেছিল, এবং কোয়ালিফায়ার 2তে ফিরেছে, যেখানে তারা কোয়ালিফায়ার 1-এ আরসিবির কাছে হতাশাজনক পরাজয় উপেক্ষা করে এমআইয়ের বিরুদ্ধে 1 ওভার বাকি থাকতে 204 রানের লক্ষ্য তাড়া করে। 3বার পাঞ্জাবকে হারিয়ে আরসিবি এই প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু এই মরশুমে আহমেদাবাদে এখনও না খেলার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। ফাইনালের পিচ হবে মাটির পিচ, লাল এবং কালো। এখানেই পাঞ্জাব তাদের মরশুম শুরু করেছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের মাধ্যমে। তো এবার আসা যাক দলের খবর এবং সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। ফাইনালের আগে একমাত্র বড় ইনজুরির আশঙ্কা টিম ডেভিডকে ঘিরে, যিনি হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আরসিবির শেষ দুটি খেলায় অংশ নিতে পারেননি। যদি তিনি ফিট থাকেন, তাহলে লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে সরাসরি তাদের লাইন আপে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। বিরাট কোহলি, ফিল্ড সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন বা টিম ডেভিড যে কোনো একজন খেলতে পারেন। রোমারিও শেফার্ড, জিতেশ শর্মা, কুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস দয়াল, জস হ্যাজেলউড এবং সুয়াস শর্মা। একই মাঠে এমআইয়ের বিরুদ্ধে কোয়ালিফায়ার 2 জয়ের 2 দিন পর পাঞ্জাব সম্ভবত একই কম্বিনেশনে থাকবে। চাহাল এমআইয়ের বিরুদ্ধে খেলেছিলেন এবং তার পুরো কোটা বোলিং করেছিলেন, কিন্তু পাঞ্জাব বোলিং কোচ জেমস হোপস খেলার পরে প্রকাশ করেছিলেন যে তিনি সম্পূর্ণ ফিটনেসের চেয়ে কম ছিলেন। যদি চাহালের হাত তাকে ফাইনাল খেলতে না দেয়, তাহলে পাঞ্জাব হয় কেবল একজন স্পিনার নিয়ে যেতে পারে, অথবা হরপ্রীত বারকে আনতে পারে। তো এবার দেখে নেওয়া যাক পাঞ্জাবের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে। পভসিমরন সিং, পিয়াংস আর্যা, জস ইংলিশ, শ্রেয়াস আয়ার, নেহাল ওয়াদেরা, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ উমরজাই, বিজয় কুমার বৈশাখ, কাইল জেমিসন, আর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল বা হরপ্রীত বার যে কোনো একজন খেলতে পারেন। তো এবার দেখা যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। প্রসিদ্ধ কৃষ্ণার হাত থেকে পার্পল ক্যাপ কেড়ে নিতে জস হ্যাজেলউডকে 5টি উইকেট নিতে হবে। যদিও তা নাও হতে পারে, তবুও ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন হ্যাজেলউড। তিনি এই মরশুমে পাঞ্জাবের বিরুদ্ধে 3টি ম্যাচে ইতিমধ্যেই 6 উইকেট নিয়েছেন এবং জস ইংলিশ এবং শ্রেয়াস আয়ারকে 2বার করে আউট করেছেন। আয়ারের বিরুদ্ধে তার টি-20 রেকর্ড অসাধারণ, 22 বলে 11 রান দিয়েছেন এবং 4টি উইকেট নিয়েছেন। 2025 সালে আইপিএলে সুয়াস শর্মা বামহাতি ব্যাটসম্যানদের তুলনায় ডানহাতি ব্যাটসম্যানদের বল করতে পছন্দ করেছেন।
পাঞ্জাবের মিডল অর্ডারে একমাত্র বাঁহাতি ব্যাটসম্যান নেহাল ওয়াহদেরা এই মরশুমে আরসিবির বিরুদ্ধে পাঞ্জাবের একমাত্র জয়ের সময় 12 বলে 21 রান করে সুয়াসকে মারধর করেছেন। অন্য দুটি ম্যাচে তিনি কম রানে পড়েছিলেন, যেখানে সুয়াস 7 ওভারে 43 রানে 5 উইকেট নেন। টি-20 ব্যাটিংয়ে কোহলি তার সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে কিছুটা মুক্ত হলেও মাঝের ওভারগুলিতে তার ধীরগতির প্রবণতা এখনও দেখা যাচ্ছে, বিশেষ করে পাওয়ার প্লে পরের সময়কালে। বিরতির পর আর্শদীপের ফর্মে ভাটা পড়েছে। শেষ 5টি ম্যাচে তিনি উইকেটহীন ছিলেন। আরসিবির বিরুদ্ধে তার রেকর্ড খুব একটা ভালো পড়া যায়নি। রজত পাটিদার মরশুমে দুর্দান্ত শুরু করেছিলেন, কিন্তু এরপর আর সেভাবে এগিয়ে যেতে পারেননি। প্রথম 4টি ম্যাচে 161 রান এবং পরবর্তী 9টি ইনিংসে 125 রান। এই 15 বছরে এটি মাত্র দ্বিতীয়বার যে আইপিএল ফাইনালিস্ট দুই দলের কেউই আগে কোনো ট্রফি জিততে পারেনি। শেষবারের মতো 2016 সালে আরসিবি বনাম এসআরএইচ ম্যাচ হয়েছিল। এটা শুধু একটা ম্যাচ না, এটা চোখের জল, পরিশ্রম, প্রত্যাশা আর 17 বছরের স্বপ্ন পূরণের সন্ধিক্ষণ। পাঞ্জাব না ব্যাঙ্গালোর, কে রাঙাবে ইতিহাসের প্রথম ট্রফি নিজের নামে? আপনার পছন্দ কোন দল? কমেন্টে জানান। আপনার মতে কে জিতবে প্রথম আইপিএল ট্রফি, পাঞ্জাব না ব্যাঙ্গালোর? চোখ রাখুন, কারণ ইতিহাস লেখা হতে চলেছে এই ফাইনাল ম্যাচে। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং ক্রিকেট বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।